الرجيم بسم الله الرحمن الرحيم আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا প্রশংসা সব আল্লাহর, যিনি নিজ বান্দার পরে কিতাব দিলেন পূর্ণরূপে বক্রতাহীন করে। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا এবং ইহাকে করেন কায়েম করে দিতে হুঁশিয়ার, অবাধ্যদের জন্যে রয়েছে কঠিন শাস্তি তাঁর। সুকর্মশীল মুমিনদেরকে দিতে এই সুখবর, তাদের জন্যে আছে প্রতিদান উত্তম বেহতর, সেখানে তাহারা চিরকাল রবে, হইবে চির অমর। وينذر الذين قالوا اتخذ الله ولدا আর তাহাদের করে দিতে সাবধান, যারা বলে থাকে গ্রহণ করেন আল্লাহ সন্তান। ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا এ বিষয়ে কোনো জ্ঞান বা প্রমাণ না তো তাহাদের আছে, না ছিল তাদের পূর্ববর্তী বাপ দাদাদের কাছে। এটা গুরুতর কথা যা তাদের মুখ থেকে বের হয়, তারা যাহা বলে তাহা তো মিথ্যা ব্যতীত কিছুই নয়। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا হে নবী, তাহারা এ বাণীর প্রতি না আনে যদি ঈমান, তাদের পেছনে তুমি যেন নাশ করিবে নিজের প্রাণ। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا জমিনে যা আছে সবই শোভাকর করেছি তাদের তরে, মানুষের মাঝে বুঝে নিতে কারা বেশি ভালো কাজ করে। وإنا لجاعلون ما عليها صعيدا جرزا নিশ্চয়ই আমি যাহা কিছু আছে এই পৃথিবীর পরে পরিণত করে দেব একদিন সমতল প্রান্তরে। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا গুহাবাসীদের বিষয়ে হে নবী, বলে কি তোমার মন তারা ছিল বেশি বিস্ময়কর আমার নিদর্শন? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا যুবকের দল যখন গুহায় নিয়েছিল আশ্রয়, আল্লাহর কাছে বলেছিল তারা, হে মালিক দয়াময়, আমাদের প্রতি নাজিল করুন আপনার রহমত, আমাদের তরে দেখান সঠিক কল্যাণকর পথ। فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا অতপর আমি তাহাদের কান ঘুম পর্দায় ঢেকে অনেক বছর গুহায় তাদের লুকিয়ে দিলাম রেখে,
আবার তাদের জাগালাম আমি জেনে নিতে একথা যে দুদলের কারা জানে কতকাল ছিল এ গুহার মাঝে। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى তাদের কাহিনী যথাযথভাবে বলছে তোমার কাছে। তারা ছিল এক যুবদল যারা বিশ্বাস আনিয়াছে নিজেদের প্রতিপালকের পরে, এবং তাদের আমি হিদায়াত পানে করিয়াছিলাম প্রভূত অগ্রগামী। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আমি তাহাদের দৃঢ় করিলাম, সাহস দিলাম বুকে, যখন তাহারা দাঁড়িয়ে বলিল বাদশার সম্মুখে, আকাশ মাটির অধিপতি যিনি, তিনিই মোদের প্রভু, তাকে ছাড়া আর কাউকে মাবুত ডাকব না মোরা কভু। যদিও বা ডাকি মোদের সে ডাক অমূলক হবে তবু। هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا এরা আমাদের স্বজাতি, যাহারা তাহার মোকাবিলায় নিজেরাই আরো অনেক মাবুদ বানিয়ে নিয়েছে। হায়, তাহাদের গড়া মাবুদেরা সব সত্যই হয় যদি, কেন তবে কোনো স্পষ্ট প্রমাণ রাখে না অদ্যাবধি? যাহারা মিথ্যা আরোপ করিবে বিরুদ্ধে আল্লাহর, তাহাদের চেয়ে অধিক জালিম কারা হতে পারে আর? وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا সাথী বন্ধুরা, তোমরা যখন হয়ে গেছো বিচ্ছিন্ন তাহাদের থেকে এবং মাবুদ তৈরি করিয়া ভিন্ন, যাহাদের তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে, তবে দেরি নয়, নাও আশ্রয়, চলো ওই গুহা গর্তে। তোমাদের প্রভু তোমাদের প্রতি করিবেন দয়াদান এবং সহজ করিয়া দিবেন তোমাদের অভিযান। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا গুহাটি কেমন ছিল হে রাসূল, দিচ্ছি তোমায় বলে। উদয়ের কালে দেখিতে সূর্য ডান দিয়ে গেছে চলে, অস্তবেলায় বাম পাশ ধরে সূর্য পড়েছে ঢলে। আর সে গুহার প্রশস্ত বুকে নিদ্রিত ছিল তারা, এসব কিছুই আল্লাহ পাকের নিদর্শনের ধারা। আল্লাহ যাকে হিদায়াত দেন সেই হিদায়াত পায়, যাকে পথহারা করে দেন তার থাকে না কোনো সহায়। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم
ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। ভাবতে তাহারা সজাগ, অথচ ঘুমিয়েই ছিল তারা। ডানে বামে পাশ ফিরাচ্ছিলাম আমার হুকুম দ্বারা। তাদের কুকুর 2 পা ছড়িয়ে গুহামুখে ছিল বসে, উঁকি দিয়ে যদি দেখিতে তাদের দৌড়ে পালাতে কষে। আর ভয়ে হতে ভীতিগ্রস্ত, ওদিকে যেতে না আরেকবার। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। এভাবেই আমি তাদের আবার জাগিয়ে দিলাম পরে, যেন তারা ফের একে অন্যকে জিজ্ঞাসাবাদ করে। বলল তাদের একজন, ওহে বলো দেখি কতদিন তোমরা এভাবে ছিলে এ গুহায় ঘুমিয়ে সংজ্ঞাহীন। কেউ কেউ বলে 1 দিন কিংবা তা থেকেও কিছু কম। অন্যরা বলে প্রভুই জানেন ভালো করে একদম। এখন কাউকে নগরে পাঠাও রূপার মুদ্রা দিয়ে, সে দেখুক ভালো খাবার কোথায় রয়েছে, আসুক নিয়ে। তাকে বলে দাও সে যেন এ কাজ করে খুব সাবধানে, কেউ যেন কোনোভাবে তোমাদের বিষয়ে কিছু না জানে। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا। এ নগরবাসী তোমাদের খোঁজ পেয়ে যায় যদি, তবে পাথরে মারবে অথবা তাদের ধর্মে ফিরতে হবে, আর তাহলে তোমরা দেখবে না মুখ কখনো সফলতার। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। মানুষের কাছে তাদের কাহিনী এভাবে জানাই আমি, যাতে তারা জানে আমার ওয়াদা সত্য এবং দামি, যেন জানে কিয়ামত আসবেই, সন্দেহ নাই তাই। তাদের বিষয়ে লোকেরা যখন বিতর্কে লেগে যায়, বলিল কতক তাদের উপর শোধ কর নির্মাণ, তাদের প্রভুই তাদের বিষয়ে রাখেন অধিক জ্ঞান। যাহাদের মত প্রবল হইল তাহারা বলল, ওরে তাদের উপর আমরা একটি মসজিদ দেব গড়ে। سيقولون 3 رابعهم كلبهم ويقولون 5 سادسهم كلبهم رجما بالغيب ويقولون 7 وثامنهم كلبهم قل ربي
أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا কতক বলবে তারা ছিল 3, কুকুরটি ছিল 4, কতক বলবে তারা 5 জন, কুকুর ষষ্ঠ। আর এসব কথাই আন্দাজ, শুধু অন্ধকারের ভ্রম। কতক বলবে তারা ছিল 7, কুকুরটি অষ্টম। বলে দাও তুমি, তাদের সংখ্যা জানেন আমার রব। কিছু লোক ছাড়া জানে না কেহই তাদের ব্যাপারে সব। তাদের বিষয়ে করো না তর্ক, সাধারণ কথা ছাড়া জিজ্ঞাসাবাদ করো না কাউকে, কতজন ছিল তারা। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا কোন কাজ সম্পর্কে হে নবী আমার আজ্ঞাহীন কখনো বলো না আমি এই কাজ করব আগামী দিন। তবে তুমি বলো আল্লাহ যদি চান তবে তা সঠিক হবে। এবং কখনো ভুলে গেলে নিজ প্রভুকে স্মরণ করো, বলো আশা করি মালিক আমায় দেখাবেন পথ আরো, যা এর চেয়েও সুপথ লাভের অধিক নিকটতর। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 তাহারা তাদের আশ্রয় নেওয়া সেই গুহার ভেতর 300 বছর ছিল, আরো অতিরিক্ত 9 বছর। قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا বলো আল্লাহই জানেন তাহারা কতকাল ছিল, আর তাঁরই জানা আছে আকাশ মাটির রহস্য ভাণ্ডার। শ্রবণকারী ও দর্শনকারী তিনি উত্তম কত, তাহাদের কোনো অভিভাবক তো নেই আর তাঁর মতো। আর নিজ ক্ষমতায় করেন না তিনি কাউকে অংশীদার। واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا তোমার রবের পক্ষ হইতে তোমার নিকট যাহা ওয়াহি ও বার্তা পাঠানো হয়েছে পড়িয়া শোনাও তাহা। কেউ নেই বাণী পরিবর্তন করে দিতে পারে তাঁর, তুমি তাকে ছাড়া আশ্রয়স্থল পাবে না কোথাও আর। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا ধৈর্যের সাথে থাকো তুমি নবী সেসব লোকের মাঝে, মাওলার সন্তুষ্টি চাইছে যাহারা সকাল সাঁঝে। ইহজীবনের সৌন্দর্যের স্বপ্নীল বাসনায় তোমার দৃষ্টি তাহাদের হতে সরিয়া যেন না যায়। এমন লোকের কথা মানবে না আমি, যে লোকের মন আমার স্মরণ হইতে বিমুখ রাখি সর্বক্ষণ। যে লোক নিজের প্রবৃত্তির গোলামিতে মাতোয়ারা এবং যাহার কার্যকলাপ হয়ে গেছে সীমা ছাড়া। وقل الحق من ربكم فمن شاء فليؤمن
فمن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا বলো, এসে গেছে হক তোমাদের রবের তরফ থেকে। এখন ইচ্ছে কে হবে মুমিন, কুফরিতে থাকবে কে। আমি প্রস্তুত রেখেছি আগুন জন্যে জালিমদের, সে প্রাচীর ঘিরে রাখবে তাদের, পারবে না হতে বের। পানি চেয়ে পাবে তেলের তলানি, ঝলসে দেবে যা মুখ। কত বাজে সেই পানীয়, সেখানে কত না কষ্ট দুঃখ। إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا কিন্তু যাহারা মুমিন এবং সুকর্মশীল হয়, আমি তাহাদের প্রাপ্য বিনাশ করিব না নিশ্চয়। أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا তাদেরই জন্যে আছে চিরকাল থাকিবার উদ্যান, তলদেশে তার ঝর্ণা নহর হইবে প্রবহমান। তাদের সেখানে স্বর্ণ কাকনে করা হবে সজ্জিত, সূক্ষ্ম সবুজ রেশমি কাপড় হয়ে তারা পরিহিত। উচ্চ আসনে হেলানে হেলিয়া করিবে অবস্থান, কত সুন্দর আশ্রয় আর উত্তম প্রতিদান। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا তাহাদের সেই দুই ব্যক্তির উপমা করো হেদান, যাহাদের একজনকে দিয়াছি আঙুরের দুবাগান। বাগান ঘেরিয়া রাখিয়াছিলাম খেজুর গাছের সারি, শস্য ক্ষেত্র বানিয়েছিলাম মাঝখান জোড়ে তারি। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। উভয় বাগান ফলবান ছিল, কমতি ছিল না তাই। মাঝখানে এক নহর দিলাম, জলধারা বয়ে যায়। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। সেই ব্যক্তির ধন সম্পদ প্রচুর হইল, পরে কোনো একবার সঙ্গীকে তার বলিল গর্ব করে, তোমার চাইতে ধন সম্পদ আমার অনেক বেশি, মানব বলেও তোমার চাইতে শক্ত আমার পেশি। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। নিজের উপর সেই অবিচারী বাগানে ঢুকল তার, বলল সে মনে হয় না বাগান নষ্ট হইবে আর। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن
কখনো হয় না তো মনে কিয়ামত আর আছে, যদিও ফিরিয়ে নেওয়া হয় মোরে প্রতিপালকের কাছে, তবে সেখানেও জানি এর চেয়ে ভালো স্থানটি আমার রবে। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। তার সে সঙ্গী কথায় কথায় বলল এবার তাকে, তুমি অস্বীকার করছো কি আজ সে মহান আল্লাহকে? মাটি ও শুক্র হইতে তোমায় নিয়েছেন যিনি গড়ে, সুস্থ সবল মানুষের রূপ দিয়েছেন তারপরে। لكنه الله ربي ولا أشرك بربي أحدا। আমি বিশ্বাস করি যে আমার মালিক তো আল্লাহই, আমার রবের সঙ্গে শরীক কাউকে করি না তাই। ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا। নিজের বাগানে প্রবেশের কালে বললে না কেন ভাই, আল্লাহ যা চান তিনি ছাড়া কোনো সাধ্য কাহারও নাই। যদিও আমার ধন সম্পদ তোমার চাইতে কম, সে তোমার বিভ্রম। فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। হয়তোবা রব আরো ভালো কিছু করবেন আমায় দান, আসমানি বালা পাঠিয়ে ধ্বংস করবেন এ বাগান, ফলে এ বাগান হয়ে যাবে এক তরুহীন বিয়াবান। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا। কিবা তার পানি নেমে চলে যাবে মাটির নিম্ন স্তরে, আর তুমি তার সন্ধান আর পাবে না চেষ্টা করে। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। অতঃপর তার সব সম্পদ আযাবে হইল শেষ, যা কিছু বাগানে ব্যয় করেছিল তাহাতে বাড়িল ক্লেশ। সে তো আক্ষেপ করিতে লাগিল, কচলিয়ে নিজ হাত, বাগানটি তার মাচান সমেত হয়েছে ভূমিসাৎ। সে বলিয়াছিল আফসোস করে তাতে, যদি না শরীক করিতাম আমি কাউকে রবের সাথে। ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا। আল্লাহকে ছাড়া পেল না সে কোনো সাহায্যকারী দল, নিজেকে বাঁচাতে ছিল না নিজেরও সামর্থ্য সম্বল। هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا। এরূপ সময়ে সহায় ক্ষমতা আছে শুধু আল্লাহরই, তিনিই তো ভালো পুরস্কার ও পরিণাম দানকারী। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। তাদের নিকট দুনিয়ার এই উপমাও কর পেশ,
আকাশের পানি বর্ষিয়ে আমি ফসল ফলাই বেশ, পরে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসেই উড়ে যায়। সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতা আল্লাহর শুধু হয়। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। ইহজীবনের শোভা শুধু এই সম্পদ সন্তান, তবে সৎ কাজ উত্তম, তাহা কখনো হয় না ম্লান। ইহাই আশার আলো, সওয়াবের দিক থেকেও ইহাই রবের নিকট ভালো। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। সেদিন, যেদিন আমার হুকুমে পর্বত যাবে সরে, তুমি পৃথিবীকে দেখবে যে তাহা খোলা হয়ে আছে পড়ে। সেদিন সবারে একসাথে জমা করবই আমি, আর কাউকে দেব না ছাড়। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا। সবারে তোমার রবের সামনে সারি বেঁধে আনা হবে, বলবো যেভাবে বানিয়েছিলাম সেভাবেই এলে সবে। অথচ তোমরা মনে করেছিলে হায় তোমাদের তরে আনব না এই অন্তিম অধ্যায়। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সবার সামনে রেখে দেয়া হবে আমল নামাটি তার, নাফরমানরা করবে তা দেখে আতঙ্কে হাহাকার। হায় আমাদের দুর্ভোগ, এটা কেমন কিতাব ওরে, রেখেছে মোদের ছোট বড় সব কর্ম হিসাব করে। তাহারা তাদের যত কৃত কাজ সামনে দেখিবে সব, কারো প্রতি কোনো অবিচার করবেন না তোমার রব। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا। সেদিনের কথা মনে করো, আমি ফেরেশতাদের জবে বলিয়াছিলাম আদমকে আজ সিজদা করিতে হবে, অতঃপর এক ইবলিস ছাড়া সিজদা করিল সবে। ইবলিস ছিল জিন, সে তার রবের হুকুম তামিল করল না সেই দিন। বন্ধু বানাও আমি ছাড়া তার বংশধর ও তাকে, অথচ তাহারা তোমাদের সাথে শত্রুতা করে থাকে। অভিভাবকের এমন বদল জালিমগণের তরে, কত না মন্দ ওরে। ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا। আকাশ জমিন সৃষ্টিকালেও তাদের রাখিনি সাথে, রাখিনি তখনও যখন তাদের গড়িছি নিজের হাতে। আমি তো এমন না যে পথহারাকারীদেরকে বানাবো সহযোগী নিজ কাজে।
ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا সেদিন তাদের বলিবেন, খোদা, আজকে তাদের ডাকো যাদের তোমরা আমার সহিত শরীক ভাবিয়া থাকো। তারা ডাকলেও ওরা কোনো সাড়া দেবে না তাদের পানে। ধ্বংসের ফাঁদ রেখে দেব আমি তাহাদের মাঝখানে। ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا পাপীরা আগুন দেখিয়া বুঝিবে পুড়িবে সেখানে, হায়, কিন্তু তা থেকে পরিত্রাণের পাবে না কোনো উপায়। ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا আমি সব কিছু নানাভাবে খুলে বলেছি এ কুরআনে মানুষের কল্যাণে, তবে মানুষেরা সর্বাপেক্ষা তর্ক করিতে জানে। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا যখন আমার হিদায়াত এসে গেছে মানুষের কাছে, ঈমান না এনে তওবা না করে তবু তারা বসে আছে, তাদের সাথেও পূর্বসূরির মতো যেন কিছু ঘটে, অথবা আযাব চলে আসে যেন তাদের সন্নিকটে। وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا আমি তো রাসূলগণকে পাঠাই সুখবর দিতে আর করে দিতে হুঁশিয়ার। তর্কের তরে কাফেরেরা করে মিথ্যাকে আশ্রয়, তার দ্বারা চায় কাফেরেরা হায় সত্যের পরাজয়। আমার আয়াত এবং যা থেকে করা হয় সাবধান, এরা সব কিছু বানিয়ে নিয়েছে ঠাট্টার উপাদান। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوا وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا সে লোকের চেয়ে কে বা আর বড় অনাচারী হতে পারে? রবের আয়াত সমূহের দ্বারা উপদেশ দিলে যারে মুখটি ফেরায় আর ভুলে যায় নিজেদের আচরণ, আসলে তাদের অন্তরে আমি ঢালিয়াছি আবরণ। যে কারণে তারা বোঝে না কোরআন, পর্দা দিয়েছি কানে, তুমি ডাকলেও আসবে না তারা কভু হেদায়াত পানে। وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا হে নবী, তোমার রব অতিশয় ক্ষমাশীল দয়াবান।
তিনি তাহাদের কর্মের জেরে আটকাতে যদি চান দ্রুততা পারেন, কিছুটা সময় তবু দিয়েছেন ছাড়, যার পরে তারা কিছুতে বাঁচার সুযোগ পাবে না আর। وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। যাহাদের আগে ধ্বংস করেছি জুলুমের অপরাধে, তাহাদেরকেও সময়ে বাঁধিয়া রাখিয়াছিলাম ফাঁদে। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। মুসা তার অনুসারীকে যখন এই কথা ছিল বলে, যতক্ষণ না পৌঁছাবো দুই সাগর মিলন স্থলে, ততকাল আমি চলতে থাকব, আসব না ফিরে আর, যুগ যুগ ধরে চলতে থাকবে এই সফর আমার। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। যখন তাহারা পৌঁছালো দুই সাগরের মোহনায়, তাদের সাথের মাছটির কথা ভুলে গেল তারা হায়, সেটি গুহাপথ তৈরি করিয়া ঢুকে গেল দরিয়ায়। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। কিছু দূরে গিয়া মোসা বলে, সাথী খাবার তো বের করো, সত্যি আজ সফরে আমরা ক্লান্ত হয়েছি বড়। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। সে বলিল, মুসা আপনি জানেন আমরা যখন হায় বসে বিশ্রাম করিতেছিলাম শিলাপাথরের গায়ে, মাছটির কথা ভুলিয়াই গিয়েছিলাম যে কোন ফাঁকে শয়তান মোরে ভুলিয়ে দিয়েছে জানাতে তা আপনাকে। আর সে মাছটি হঠাৎ সেখানে আমাকে অবাক করে সাগরের বুকে চলে গিয়েছিল নিজের পথটি ধরে। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। মুসা বলে, এই জায়গাটি তো খুঁজছি সাগর তীরে, অতপর পদচিহ্ন ধরিয়া চলিল তাহারা ফিরে। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। অতপর তারা পেল আমার এক বান্দার সন্ধান, যাহাকে বিশেষ রহমত আমি করিয়াছিলাম দান, শিখিয়েছিলাম আমার তরফ হইতে বিশেষ জ্ঞান। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা তাকে বলে, আপনার সাথে আমিও কি যেতে পারি? আপনাকে দেয়া যত ভালো জ্ঞান শিখাবেন কিছু তারই। قال إنك لن تستطيع معي صبرا। সে বলিল, আমি নিশ্চিত জানি আপনি আমার সাথে থাকার এবং চলার ধৈর্য হারাবেন শেষটাতে। وكيف تصبر على ما لم تحط به خبرا। এবং আপনি পুরোপুরি অবহিত নন যে বিষয়ে, তাহাতে আপনি থাকবেনই বা কিভাবে ধৈর্য লয়ে। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মুসা বলে, ওহে আপনি আমাকে পাবেন ধৈর্যশীল, ইনশাল্লাহ আপনার কথা করিব না গরমিল। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। সে বলিল,
তাই হোক, তবে যদি আমার সঙ্গে যান, যতক্ষণ না কোনো বিষয়ের ব্যাখ্যা করিব দান, সে পর্যন্ত কিছু জিজ্ঞাসা না করিয়া সে বিষয়ে থাকিবেন চুপ হয়ে। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। অতপর তারা চলিবার পথে এক নৌকায় চড়ে পারাপার শেষে সে নৌকাটির তলা দিল ফুটো করে। মূসা বলে, ওরে ওরে, এটি ফুটো করে দিলেন যাহাতে যাত্রী ডুবিয়া মরে? করিলেন এই ভয়ানক কাজ আপনি কেমন করে? قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। সে বলিল, আমি বলিনি কি আগে আমার সঙ্গে চলে আপনি তো পারিবেন না ধৈর্য রাখিতে কথা না বলে? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। মূসা বলে, ভুল হয়েছে আমার, আজটুকু দিন ছাড়, দয়া করে হইবেন না কঠোর আমার ব্যাপারে আর। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। আবার তাহারা চলতে চলতে পথে পেল এক ছেলে, আর তখনই সে সেই ছেলেটিকে হত্যা করিয়া ফেলে। মূসা বলে, এক অবুঝ শিশুকে মেরে ফেললেন আজ, সে তো নিষ্পাপ, করেছেন এ যে মহা অন্যায় কাজ। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। সে বলিল, আমি বলিনি আমার সঙ্গে সফর করে আপনি তো পারবেন না কিছুতে ধৈর্য রাখিতে ধরে? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। মূসা বলে, এরপর যদি আমি করি কিছু জিজ্ঞেস, তাহলে আমাকে আপনার সাথে নিবেন না আর, বেশ আপনার কাছে আমার ওজর এটাই সর্বশেষ। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। চলতে চলতে পৌঁছালো এক এলাকাবাসীর কাছে। তাহাদের কাছে খাবার চাইল, কিছু কি খাবার আছে? তাহারা তাদের আতিথেয়তায় হইল না সম্মত। তাহারা দেখিল একটি প্রাচীর হয়ে আছে প্রায় নত, সেটি মেরামত করিয়া দিল সে নিজ ইচ্ছায় গিয়ে। মূসা বলে, এটা করা যেত নাকি পারিশ্রমিক নিয়ে? قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। সে বলে, এবার এলো আমাদের পৃথক হওয়ার ক্ষণ, তবে বলে দিই যাতে আপনার অস্থির ছিল মন। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। নৌকাটি কিছু গরিব লোকের, যারা সাগরের জেলে। এই নৌকার উসিলায় কিছু রিজিক তাদের মেলে। আমি সেটি ত্রুটিযুক্ত করতে দিয়েছি একটু ফেড়ে, তা না হলে এক জালিম শাসক নৌকাটি নিত কেড়ে। وأما الغلام فكان أبواه مؤمنين
فخشينا أن يرهقهما طغيانا وكفرا সেই ছেলেটির পিতামাতা ছিল মুমিন ও নেককার, বড় হয়ে তার পিতামাতাকে সে বানাতো গুনাহগার। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما আল্লাহ তাদের নেক সন্তান দানিবেন, অতঃপর সে হবে অধিক সদাচারী আর পবিত্র সুন্দর। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا আর সে প্রাচীর, এর নিচে ছিল দুই এতিমের ধন। তাহাদের পিতা ছিল শহরের নেককার একজন। আপনার প্রভু চাইলেন এরা বড় হোক, তারপরে নিজেদের এই লুকায়িত ধন বুঝে নিক বের করে। এসব কিছুই ঘটেছে রবের ইচ্ছা ও রহমতে। আমি এসবের কোনো কিছু ভাই করিনি নিজের হতে। যেসব ব্যাপারে ধৈর্যের বাঁধ ভাঙিয়াছি আপনার, এ ছিল ব্যাখ্যা তার। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا তাহারা তোমাকে যুলকারনাইন বিষয়ে প্রশ্ন করে, বলো আমি তার কিছুটা শোনাবো কিতাব হইতে পড়ে। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا নিশ্চয়ই তাকে পৃথিবীতে করেছিলাম ক্ষমতাবান, দানিয়াছিলাম সকল কিছুর উপায় ও উপাদান। অতঃপর এক পথ ধরে শুরু করিল সে অভিযান। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا আর সে যখন যেতে যেতে গেল দূরের অস্তাচলে, দেখিল সূর্য অস্ত যাচ্ছে কর্দমাক্ত জলে, এবং একটি সম্প্রদায়ের দেখা পেল সেই স্থলে। আমি বলিলাম, যুলকারনাইন, তাদের শাস্তি দাও, নয়তো তাদের বিষয়ে সদয় আচরণ করে যাও। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا সে বলিল, যদি আল্লাহর সাথে করে কেউ বাড়াবাড়ি, তবে অচিরেই আমার শাস্তি পাবে সেই পাপাচারী। অতঃপর তাকে পৌঁছানো হবে তাহার রবের কাছে, তিনিও তাহাকে শাস্তি দেবেন, কঠিন শাস্তি আছে। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا তবে যে ঈমান আনবে এবং হইবে পুণ্যবান, সে পাবে তাহার সৎকর্মের উত্তম প্রতিদান। তাহার বিষয়ে আমিও করব সুন্দর সমাধান। ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم
ألم نجعل لهم من دونها سترا অতপর ছুটে চলল সে পথে আরো এক অভিযানে। চলতে চলতে পৌঁছল যখন সূর্যোদয়ের স্থানে, দেখল সে তাহা উদয় হচ্ছে এমন জাতির পরে, তা থেকে বাঁচার কোনো ছায়া আমি দেইনি যাদের তরে। كذلك وقد أحطنا بما لديه خبرا ঘটনা এমনটাই, তাহার নিকটে যাহা কিছু ছিল আমার অজানা নাই। ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا নতুন এক পথ ধরে সে আবার চলল নিজের কাজে। যেতে যেতে শেষে পৌঁছল যখন দুই পাহাড়ের মাঝে, এমন একটি সম্প্রদায়ের সাক্ষাৎ পেল তথা কিছুতেই পারছিল না বুঝতে যারা তার কোনো কথা। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا তাহারা বলল, জুলকারনাইন, আমাদের এই দেশে ফিতনা ফাসাদ করিয়া বেড়ায় ইয়াজুজ মাজুজ এসে, আমরা কি কিছু কর দেব যার বিনিময়ে ভালো করে আমাদের আর তাহাদের মাঝে প্রাচীর দেবেন গড়ে? قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما সে বলিল, খোদা যা কিছু আমায় দিয়েছেন তাই ভালো, তোমরা কেবল আমার সঙ্গে শক্তি ও শ্রম ঢালো, তোমাদের মাঝে শক্ত প্রাচীর দেব আমি আজ গড়ে, কাজে লেগে যাও ওরে। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا তোমরা আমাকে লোহার পিণ্ড এনে দাও স্তরে স্তরে। দুই পাহাড়ের চূড়া বরাবর গেল তা যখন ভরে, বলিল তখন এবার আগুনে হাওয়া দাও বেশি করে। যখন প্রাচীর পরিণত হলো জ্বলন্ত কয়লাতে, বলল গলিত তামা নিয়ে এসো, ঢেলে দেব আমি তাতে। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا অতপর তারা কিছুতেই তাহা পারল না পার হতে, পারল না তাতে ফুটো বা সুড়ং করতেও কোনো মতে। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا জুলকারনাইন বলিল, এটা তো রবের দয়ার দান, তিনি আবার এটিকে ভাঙিয়া করিবেন খান খান। যখন আমার রবের ওয়াদা কিয়ামত যাবে এসে, আমার রবের ওয়াদা সত্য, ঘটবেই তাহা শেষে। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا সেদিন তাদের করে দেব আমি এমন অবস্থা যে ঢেউয়ের মতন আছড়ে পড়বে একে অন্যের মাঝে, আর সিংহায় দেয়া হবে ফুঁক। অতপর নিশ্চিত আমি তাহাদের সকলের ফের করিব একত্রিত। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون
سمعا কাফের গণের সামনে দুজখ রাখিব সেদিন এনে, যারা শুনত না চোখেও যাহারা পর্দা রাখত টেনে। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। এসব নিদর্শনের পরেও ভাবে কি কাফের যারা আমারই বান্দাদের আশ্রয় বানাবে আমাকে ছাড়া? আমিও এরূপ কাফেরগণকে আপ্যায়নের তরে কঠিন আযাব সাজিয়ে রেখেছি জাহান্নামের ঘরে। قل هل ننبئكم بالأخسرين أعمالا বলে দাও নবী, আমি কি তাহলে বলে দেব তোমাদেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাহারা কর্ম ফেরে? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। জীবনে যাদের সকল চেষ্টা হারালো সঠিক পথ, অথচ তাহারা মনে করে তারা কর্মে বড়ই সৎ। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এরা তারা যারা নিজের রবের আয়াত এবং তাঁর সামনে হাজির হওয়ার বিষয় করেছে অস্বীকার, ফলে তাহাদের কর্ম হয়েছে নিষ্ফল মিসমার। তাদের ওজন হবে না গ্রহণ বিচার দিবসে আর। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। তাহারা কাফির, তাই তো তাদের শাস্তি জাহান্নাম। আয়াত এবং রাসূলে আমার দেয়নি তাহারা দাম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। যাহারা ঈমান এনেছে এবং রয়েছে পুণ্য কাজে, তাহাদের তরে উদ্যান আছে ফিরদাউসের মাঝে। خالدين فيها لا يبغون عنها حولا। তাহারা সেখানে চিরকাল রবে এবং সেখান থেকে কোনোখানে যেতে চাইবে না আর স্বর্গের সুখ রেখে। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বলো হে, আমার মালিকের কথা লেখার জন্য যদি কালি হয়ে যায় পৃথিবীর সব সাগর এবং নদী, সে কথা লেখার আগেই সকল সাগর শুকিয়ে যাবে। যদিও বা আরো সাগরকে দেই কালি করে এইভাবে। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا।
বলো, আমিও তো তোমাদের মতো মানুষই একজন, কিন্তু আমার প্রতি হয়ে থাকে ওহির অবতরণ। তোমাদের রব একজনই রব, কেউ যদি করে আশা, মালিকের সাথে মিলিয়া পাইবে মালিকের ভালোবাসা। ইমানের সাথে সে যেন সদাই ভালো কাজ করে, আর ইবাদতে কভু কাউকে শরিক না করে সঙ্গে তার।